এটা আমারই ভুল যে একটা লোক যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, তাকে ধরে রাখা আমার ঠিক নাই। তাই আমি বারবার হটে যাওয়ার টাইমে আমি তাকে আটকানোর চেষ্টা করছি, আমার এটাই ভুল হয়ে গেছে জীবনে। না আমি হয়তো আবেগে করে একটা ভুল করেছিলাম যে আমার 3টে সন্তান ইতিম করার জন্যে, যে আমি বুঝতে পারিনি যে এই মেয়েটা যে আমাকে ব্যবহার করতেছে, যে ছলনাময়ী, সে বিভিন্ন সে অল টাইম যে ওই ছেলে তুমি পাগল, আমি এটা তো বুঝতে পারিনি। না প্রেম জায়গায় উঠলে তো মনে করেন স্বপ্ন আমি দেখছিনি, প্রেম জায়গায় উঠে বলে তাকে নিয়ে এসেছিলাম। তার প্রেম আমার উপর না দেখে তার মুখে অন্য ধরনের মনে করে উপর প্রেম জায়গা ওঠে। তো যেহেতু মানুষ ধরেন একটা লোক একবার পরে গিয়ে গেলো ধরলাম, দ্বিতীয়বার আবার পরে গিয়ে গেলো, একটা মেয়ে বারবার পরে গিয়ে গেলো, তাকে কিন্তু আর মনে করেন মেনে নেওয়া সম্ভব হয় না। তা যেহেতু তাদের হয়তো সম্মান নাই, তার এসব করে মনে করেন মান সম্মান গেলে কি না গেলে সে কিছুই মনে করে না। তো আমাদের তো একটা সম্মান আছে, সেই হিসেবে আমরা বারবার তো একই ভুল করতে পারি না। এই যে সমাজের মানুষ বিভ্রান্তি আপনাকে হিরো আলম কি শুরু করছে, সে নেবে কি আপনার মানে আপনাদের ভক্ত আছে অনেকে আছে, কিন্তু মানুষ আপনার খুব বিরক্ত যে এই অন্যের সাথে চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, মানুষ আর কি ভাববে যে এই নাটক কতদিন পর পর। না এটা আমারই ভুল যে একটা লোক যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, তাকে ধরে রাখা আমার ঠিক নাই। তাই আমি বারবার হটে যাওয়ার টাইমে আমি তাকে আটকানোর চেষ্টা করছি, আমার এটাই ভুল হয়ে গেছে জীবনে। সে যেতে চায় যেতে তাকে যেতে দেওয়া উচিত, এটা আমাকে আটকানো ঠিক না। প্রতিবারই এই শব্দ যে আমার ভুল হয়েছে, ভুলের উঠতে কেউ নেই, আল্লাহ পাকের কাছে ভুল করলে ক্ষমা করলে চাইলে হয়তো করে দেয়, আমরা তো মানুষ, সেই হিসাবে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখে হয়তো মানুষ মনে করেন চেষ্টা করেছে আর কি। না এটা আর মনে ফেরা সম্ভব না, সে নিজেই ডিভোর্স দিয়েছে, সে নিজেই ডিভোর্স দিয়েছে, যেহেতু সে ডিভোর্স দিয়ে দিলে আত্মীয়টা হওয়ার সম্ভাবনা থাকে না, সেটাকে আমি একটা সেবার তো আমি বলেছিলাম, সেবার তো নিজে ডিভোর্স দিয়েছে, সেবার তো আমি দিয়ে বলেছিলাম, এবার তো সে দিয়ে আমি নিজে ডিভোর্স দিয়েছে। অলরেডি দিয়েছে ডিভোর্স দিয়েছে, অলরেডি সে ডিভোর্স দিয়েছে। হ্যাঁ না কাগজ পাঠাবে, সে বলেছে কাগজ পেয়ে দেবে সে, এবং সে বলেছে আমি ডিভোর্স দিয়েছি, আমি ম্যাক্সিবিকে বিয়ে করবো, সে এই ঘোষণা দিয়েছে। হ্যাঁ আমার তো ডিভোর্স আছে, সে এক মেয়ে যদি ডিভোর্স ছেলে তো দেওয়ার প্রয়োজন করে না। না সে আজকে বলেছে, আজকে দিয়েছে, আমাকে ফোনও দিয়েছিল তারা। ডিভোর্স না দিলে তো ডিভোর্স যে সে না দেয়, ডিভোর্স যেহেতু যেহেতু পরে কে করতেছে, সেই ছেলেকে ছাড়তে পারতেছে না, তাহলে তাকে নিয়ে আমরা সংসার করা সম্ভব না। যেহেতু সেই ছেলেকে সে নিয়ে থাকতে চায়, তো তার আমার মনে হয় তার কাছে তাকে যেতে দেওয়া আমার জন্য উত্তম কাজ। হিরো আলমের জন্য এত মেয়ে পাগল, কিন্তু রিয়া মন্দির অন্য ছেলের জন্য পাগল ভাই, হয়তো মনে করেন তার সে বলেছে আজকে আপনি একটা ভিডিও নেবেন, অডিও নিয়ে দেবেন, তাকে তার ভালো লাগে, সে দেখতে অনেক কিউট, নাচতে পারে ভালো, এবং তাকে মনে করেন মন কান্দে, সে তার সাথে থাকতে পারে না, সব কিছু মিলে মনে করে সে মুখে তার প্রতি দুর্বল। কিছুদিন আপনার কাছে ছিল, কি বলেছে? সে বলেছিল সে তার মেয়ের মাসা কোরআন থেকে বলেছিলাম জীবনে যত ক্যাসাল গণ্ড করে সে একশোর কাছে জীবনে যাবি না, সে ঘুরে ফিরে তার কাছে যায়। তাই আমরা যেহেতু বারবার সে তার কাছে যেতে চায়, আমার মনে হয় তাকে আর ফিরে আনার দরকার আছে, সে তার কাছেই থাক। দেখুন সে যদি সন্তানের কথা ভাবতো, আল্লাহকে ভয় করতো, তাহলে মনে করে সে মনে করে আমি ভুল করছি, আমি অন্যায় করতে পারি, সে তাহলে কেন ভুল করলো? আবেগ পাওয়ার জন্য আপনি কোরআন নিয়ে বারবার মিথ্যা কথা বলেন, এই স্ট্যাটাস রিয়ামণি দিয়েছে। সে যদি বারবার এই কথা বলে যে আমার কথাকে আল্লাহ তো আমাকে দেখছে, যে আমি এই কথাটা বলতেছি মিথ্যে না সত্য উপর আল্লাহ দেখছে, আল্লাহ আমি অন্যায় করলে আল্লাহ আমাকে শাস্তি অবশ্যই দিবি, আপনি তাই কোরআন দিয়ে সবাই মেনে থাকেন।